সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে, এ কথা বলেছেন তথ্য উপদেষ্টা। দর্শক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। কোনো ধরনের আগাম সতর্কবার্তা ও প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ না দিয়ে বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে বলে তিনি এই কথা জানান। বৃহস্পতিবার বন, জলবায়ু পরিবর্তন ও পানি উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও এই বিষয় নিয়ে কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণকে কীভাবে একত্রে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায় সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিসাবের জন্য আন্দোলন করছে, কথা বলে আসছে। তথ্য উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ভারতের সম্পর্কের ভেতরে কোনো টানাপোড়েন যাতে না রাখা হয় এবং ন্যায্যতার ভিত্তিতে যাতে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের ত্রিপুরায় ডাম্বুরের বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোয় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বাংলাদেশে এমন একটি উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে, এটা বাস্তবে সঠিক নয়। মানে তারা এটা স্বীকার করতেছে না যে তারা এই বাঁধটা খুলে দিয়েছে। তারা বলতেছে যে না, আমরা এটা খুলে দেই নাই, এটা এমনি এমনি খুলে গেছে। মানে বুঝতেই পারছেন, শেখ হাসিনাকে তারা জায়গা দিছে ওই দেশে, এবং এই যে দেখেন বাঁধ খুলে দেওয়ার পরে কিভাবে পানিগুলো বাড়ছে এবং হুর হুর করে পানি বাড়ছে। পুরা মনে করেন যে অঞ্চল লাখ লাখ মানুষ এখন পানিতে প্লাবিত হয়ে গেছে। আল্লাহ মাফ করুক। এবং এই যে ভারত যে কারসাজি, ভারত যে ষড়যন্ত্রটা শুরু করছে, এইগুলা পানির অবস্থা দেখছেন। ভালো থাকবেন।